যেহেতু সারা বিশ্বে কম বেশি স্বাধীনতা নিয়ে প্রশ্ন ওঠে, যদি আমরা যদি এটাকে সুন্দরভাবে তুলে ধরতে পারি, স্বাধীন দেশের অর্থনীতি আলাদা হওয়া উচিত বা কীরকম হওয়া উচিত এটা যদি তুলে ধরতে পারি, তাহলে মনে হয় গোটা বিশ্বে এটাকে গ্রহণ করবে এবং সবাই এর দ্বারা উপকৃত হবে, এটাই আমি আশা করি আর কি। উৎপাদন অনুযায়ী তো টাকা উৎপাদন হয় না। আমাদের যে সীমিত অর্থ, কিন্তু আমরা যে ইলেকট্রিসিটি, পানি, গ্যাস বিল বা ফ্যাসিলিটিস এগুলোর যে মূল্য নির্ধারণ করে দেয়, এটার কিন্তু কোনো মাপকাঠি নেই। বিলগুলো আদায় করা হয় নিয়ম মাফিক, কিন্তু উপার্জনটা তো নিয়ম মাফিক হচ্ছে না। কিন্তু নিয়ম মাফিক উপার্জন না হওয়াতে নিয়ম মাফিক পরিশোধও ব্যাঘাত ঘটতেছে, ঠিক না? যে কারণে আমরা একটা আইনত দ্বন্দ্বে জড়ায় পড়তেছি অনিচ্ছাকৃত সত্ত্বে। প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা পৃথিবীর সব দেশইতে একই রকম, সব দেশের রাষ্ট্রতন্ত্র একই রকম, গঠনমূলক সব কিছু একই রকম। তবে আমরা যদি স্বাধীন কোনো দেশের থেকে স্বাধীন হয়ে থাকি, স্বাধীন হয়ে থাকলে তখন আমরা স্বাধীনতার পর আগে স্বাধীনতার পূর্বে যে অর্থনীতি ছিল, ওই দেশের যে রাষ্ট্র পরিচালনার যে অর্থনীতির সিস্টেমটা ছিল, এবং স্বাধীনতার পর আমরা কি সেটা বজায় রাখছি কিনা বা সেটার পরিবর্তে ভালো কিছু উপহার দিতে পারছি কিনা জনগণকে, এটা অবশ্যই বিবেচনা করা উচিত। তো সেই দিক বিবেচনা করলে মনে হয় এটা স্বাধীন দেশের উপযোগী না। মূল সমস্যার সমাধানটা তো গবেষণামূলক। এটার সমাধান বার করতে হলে গবেষণা করে এর একটা সুন্দর একটা দিক তুলে ধরতে হবে এবং যাতে প্রবর্তন হয় সেই চেষ্টা করতে হবে। তবে যে কারণে নির্যাতন হচ্ছে সেটা মানে বিবেচনা করা হয় নাই বলে, অর্থনীতিটাকে বিবেচনা করা হয় নাই বলে এই যা নির্যাতনটা হচ্ছে। যেমন যে কোনো জিনিস উৎপাদন অনুযায়ী তো টাকা উৎপাদন হয় না। আমাদের যে সীমিত অর্থ, কিন্তু আমরা যে ইলেকট্রিসিটি, পানি, গ্যাস বিল বা ফ্যাসিলিটিস এগুলোর যে মূল্য নির্ধারণ করে দেয়, এটার কিন্তু কোনো মাপকাঠি নেই। ইলেকট্রিক বিল আমি মাসে 200 টাকাও খরচ করতে পারি, আবার মাসে 2000 টাকাও খরচ করতে পারি, কিন্তু টাকা কিন্তু আমার সীমিতই থাকে। তো যখন এই 200 টাকার জিনিস আমি 2000 টাকায় চলে গেলাম, তখন ওই বাড়তি টাকাটা কিন্তু আর সাপোর্ট দিতে পারে না। না দেওয়ার কারণে যে আইনগত ব্যবস্থাটা আছে, না দিতে পারলে যে আমার জেল জরিমানা হবে, আমার লাইন কেটে দেওয়া হবে, এটা করা হবে, ওইটা করা হবে, এই যে হেনস্থার শিকার, এটা ওই টাকার জোগান না থাকাতে হয়, তাই না? তো এটা যদি বিবেচনা করা হইতো তাহলে হয়তো এই সিস্টেমগুলো অন্যরকম হতো, ব্যবস্থাপনাগুলো আরও মানে যত্ন সহকারে তৈরি করা হইতো। কিন্তু এটা নিয়ে কথা উচিত এবং কথা তোলা উচিত, যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যা না থাকে। হতে পারে কি যে ওটা হচ্ছে আর কি, যেটা বিচারের ব্যাপার। যেমন টাকা আদায়টা কিন্তু নিয়ম মাফিক, হ্যাঁ, আর আমরা ম্যাক্সিমাম লোক এই উপার্জনের ক্ষেত্রে নিয়মিত উপার্জন করতে পারতেছি না। ব্যবসায়ী হোক আর যাই চাকরিটা, প্রাইভেট সেক্টরের চাকরিতে তো আর নিয়মিত অনেক অনিয়ম হয়ে যায়, বেতন টেতন টাকা টুকা পাইতে অনিয়ম হয়ে যায়, একমাত্র সরকারি বাদে। কিন্তু এই যে ফ্যাসিলিটিসগুলো যে নিয়ম মাফিক, এর যে টাকা পয়সা যে আদায় করা হয়, বিলগুলো আদায় করা হয় নিয়ম মাফিক, কিন্তু উপার্জনটা তো নিয়ম মাফিক হচ্ছে না। কিন্তু নিয়ম মাফিক উপার্জন না হওয়াতে নিয়ম মাফিক পরিশোধও ব্যাঘাত ঘটতেছে, ঠিক না? যে কারণে আমরা একটা আইনত দ্বন্দ্বে জড়ায় পড়তেছি অনিচ্ছাকৃত সত্ত্বে। এটাই হচ্ছে একটা বিবেচনার বাইরে একটা সিদ্ধান্ত মানে বিস্তার করতেছে, যেটাকে আমলে নিতে হবে। ধন্যবাদ।